হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে, আমরা কিছু মুরগি আনছি, মুরগির বাচ্চা। তো ওইগুলাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো মুরগিগুলা বড় হওয়ার আগ পর্যন্ত ব্লগ দিয়ে যাব। যারা দেখতে চান শেষ পর্যন্ত কি হয়, তো তারা আমাদের সাথেই থাকবেন। তো আমাদের যে মুরগিগুলা যে ফার্স্ট ক্লিপটা ছিল ওইটা হলো কালকের, ঠিক আছে। তো আজকে মুরগিগুলা যে অবস্থায় আছে ওই অবস্থায়, তো একটা ব্লগ তৈরি করতে আসলে কষ্ট হয় অনেক। একটা ব্লগ 2-3 দিন লেগে যায় ভিডিও করতেই, আর এডিট করতে তো সময় লাগেই। তো আমি দেখাচ্ছি আপনাদের মুরগিগুলো আজকের অবস্থা। এই হলো আজকের মুরগির অবস্থা। তো আপনাদের তো দেখাইলাম যে মুরগির আজকের কি অবস্থা, ঠিক আছে। তো এখানে আরো ব্লগ চলতেছে, এইও ব্লগ করতেছে। তো আপনি কিছু বলেন। একটা কথাই বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের যে রানিংটা এটা মানে একদম নতুন, আগে কখনো এইসব করি নাই। আল্লাহর রহমতে সাহস কইরা আমরা মিলাজিলা এই ফার্মটা দিছি। আস্তে আস্তে আপনার এই পুরা যে ছাদটা আছে, আস্তে আস্তে এই পুরা ছাদটা নিয়ে ফেলবো আমরা। কমসে কম এখানে আপনার 700-800-এর মতন মুরগি পারবো, বুঝছেন। তারপর এখান থেকে যে সম্বলে আস্তে আস্তে আরো অভিজ্ঞতা বাড়বো, তখন আপনার আশেপাশে আরো নিচ দিয়ে আমাদের অনেক জায়গা আছে, ওইখান থেকে আপনার সুন্দর করে একটা বড় একটা চায়া ফার্ম তুলবো, যেখানে একসাথে 1500-2000 মুরগি পালা যাবে এরকম। তাই আমাদের ব্লগটা দেখেন। তো কি বললো শুনলেন, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমি আবারও দেখাচ্ছি মুরগিগুলা। এই মুরগিগুলো দ্বিতীয় দিন আজকে। মুরগিগুলো কালকে রাত্রে আপনার অর্ডার করা হয়েছিল, মোটামুটি 1.5 দিন হয়ে গেছে। এই যে একটা মুরগি দেখাই, তাদের ভঙ্গিকা কেরকম হয়। এই যে দেখেন, এই মুরগিটা একদম দেখা যাচ্ছে যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে বা মরে গেছে এরকম, কিন্তু আসলে না, সে ঘুমাচ্ছে। এই যে দেখেন ওইটা বসে সে ঘুমাচ্ছে। এরকম অনেক মুরগি আছে, পরে আপনার যে হাত দিলে দৌড় বেড়ে আসবে তারা আবার খাইতে। পরে আপনার মানে এক ধরনের যেরকম পোষা পানি আছে না, প্রাণীর মতন অনেক, তাদের জন্য অনেক যত্ন নেওয়া হয়। যে লাইটিং ফিট করা হয়েছে, ফ্যান লাগানো হয়েছে। আপাতত 4 দিন পর্যন্ত আপনার কোনো ফ্যান ম্যান ছাড়া হবে না, কারণ ঠান্ডা লাগিয়ে যাবে। কিছুক্ষণ পরে পরে আপনার এই যে পেপার আছে, পেপার পাল্টায় দেওয়া লাগতেছে, খাওয়ান দেওয়া লাগতেছে, পানি দেওয়া লাগতেছে। কিছুক্ষণ পরে পরে আপনার 20 মিনিট পর পর এটা চেক দিয়ে রাখতে হয়, যাতে কোনো সমস্যা না হয় ওদের। আবার বিভিন্ন ওষুধ পানি আছে, 4 দিন যাওয়ার পরে আবার ওষুধ পানি পাল্টাইবো। মোট আপনার কত টাকা ইন্টারনেল খরচ হয়েছে সেটা আমি একবার লাস্ট ভিডিওর মধ্যে বলে দিব, লাস্ট পার্টের মধ্যে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, তো আমাদের পুরো ব্লগটা মনোযোগ দিয়ে দেখবেন। আর মুরগিগুলা লাস্টে ডেইলি ব্লগ আসতে থাকবে, আপনারা সাথে থাকবেন। তো এখন যেই মানে মুরগির পেপার এবং মানে খাবার যে দিবে ওইগুলো এখন সবকিছু চেঞ্জ করা হবে, খাবার চেঞ্জ করা হবে, মুরগির পেপারও চেঞ্জ করা হবে। তো আপনারা দেখতে থাকেন। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। মুরগিগুলাকে এখন খাবার দিচ্ছে আর পেপারগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো মুরগিগুলা অনেক দুষ্টুমি করে, যেহেতু ছোট এখন অনেক, যেমন বাচ্চারা দুষ্টুমি করে তেমনি মুরগির বাচ্চাও দুষ্টুমি করে। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। আমি আসলে মুরগির ব্যাপারে অত একটা কিছু বুঝি না, তাই ও করছে। তো আপনারা দেখতে থাকেন। ছবি আঁকে এক মনে ওই আমন, আরেকখানে বসে বসে রং পাখে ওই আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জানা। তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো। তো ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা একটু কেটে কেটে দিচ্ছি। সব কিছু দেখানোর চেষ্টা করবো, আশা করি আপনারা সব মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে। তো আমাদের প্রায় পেপার বিছানো শেষ, ঠিক আছে। তো এখন আদার দেওয়া হচ্ছে, তো দেখেন আপনারা কিভাবে আদার দেওয়া হয়। যেহেতু মুরগিগুলো এখন অনেক ছোট, তাই আমরা
ছিটিয়ে আদার দিচ্ছি। তো যখন মুরগিগুলো একটু বড় হয়ে যাবে তখন আমরা এই যে এগুলোর মধ্যে আদার দিব, ঠিক আছে। ওইখানে অনেকগুলো আনা আছে, তো মুরগিগুলো এখন অনেক ছোট, তাই আমরা এভাবে দিচ্ছি। আমার বিশুরাসুর ধরে দেখো মূর্ছনা মূর্ছনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত। তো আপনারা দেখতেই পেলেন যে আদার কিভাবে দেওয়া হয়। তো শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী ব্লগের জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। করে কয়জন